এশিয়ার সবথেকে পরিষ্কার শহর রাজশাহী। এই শহরে রয়েছে বাংলাদেশের সবথেকে সুন্দর কলেজ ও মহারানী হেমন্ত কুমারী দেবীর পুঠিয়া রাজবাড়ি বা পাচানি জমিদার বাড়ি। আজ আমরা দেখব বাংলাদেশের সুন্দরতম কলেজ ও পুঠিয়া রাজবাড়ি। জানাবো জানা অজানা সব তথ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আছি বর্তমানে রাজশাহীর সবচেয়ে সুন্দর কলেজ এই রাজশাহী কলেজের, এবং এই কলেজটি কিন্তু নির্মাণ হয় 1873 সালে, এবং বাংলাদেশের ঢাকা কলেজ এবং তারপরে হচ্ছে আপনার চট্টগ্রাম কলেজ, তারপরেই কিন্তু এই রাজশাহীর এই কলেজটি কিন্তু প্রাচীনতম কলেজ। এটা কি ফল? ফলের কথা ভাবছি না, কিন্তু মানুষ খাইলা মানে ফলের নাম জানেন না? না, আমার কথা তো আমি দেখি। এটা কেমনি খায়? খান খান এভাবে? হ্যাঁ খান, খুব মজা। সব মানে সব খায়? হ্যাঁ, আটু ফেল দেবেন, খুব ভালো জিনিস। নাম জানেন না? মিষ্টি তো নাম নাম জানি না। মামার নাম কি? নাম রাজ্জাক। রাজ্জাক, আচ্ছা। মামা দেখতেছি এখানে ফল কুড়াইতেছে। এটা ফলটা খেলাম, ভালোই লাগলো। তবে মামাটা দেখি, খুব মজা। ফলের নামটা মামা জানে না, আমাকে দিল। আমি আর কি খেলাম, এটা হচ্ছে আপনার রাজশাহী কলেজের ঠিক এখানেই এই গাছটা খাচ্ছে। মানে সবাই এখানে আসলে এটা খায়? হ্যাঁ, এটা খায়। আচ্ছা, সকালবেলা ব্যায়াম করবে, আসা তো পুরা পুরা খায়। এটাই দেখলাম। আচ্ছা, ঠিক আছে, খেলাম, ভালোই লাগলো, মজা। হ্যাঁ, মজা আছে, খুব মজা। 1873 সালে এই রাজশাহী কলেজটি প্রতিষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতন ও স্নাতকোত্তর স্তরের 685টি কলেজের 2015 সালের তথ্যের ভিত্তিতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ। বাংলাদেশে এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু হয়। আঠারোশো 1984 সালে রাজশাহী কলেজ চত্বরে হাজী মোহাম্মদ মহসিন ভবন নির্মিত হয়। 1930 সালে রাজশাহী মাদ্রাসা অন্যত্র স্থানান্তরিত হলে ওই বছরই 1909 সালে নির্মিত ফুলার ছাত্রাবাসটি কলেজকে হস্তান্তর করা হয়। দীঘাপতিয়ার রাজা বসন্ত কুমার রায়ের আর্থিক সহায়তায় রাজশাহী কলেজ প্রশাসনের অধীনে 1936 সালে এগ্রিকালচারাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। 1952 সালে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায় এবং ভবনটি কলেজের একটি ছাত্রাবাসে পরিণত হয়। কলা অনুষদের জন্য 2015 সালে নবনির্মিত কলা ভবন। কলা ভবনের ঠিক পিছনের দিকেই রয়েছে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন রকম ভাস্কর্য। আমরা এখন আছি রবীন্দ্র নজরুল চত্বর। তার একটু সামনেই রয়েছে সুন্দরতম এই ফুলার ভবন। ফুলার মোহামেডান হোস্টেল ভবন বর্তমানে কলা ও বাণিজ্য অনুষদের কয়েকটি বিভাগ অবস্থিত। এই ফুলার ভবন নির্মাণ হয়েছে 1909 খ্রিস্টাব্দে। ফুলার ভবনের সামনেই রয়েছে রাজশাহী কলেজের বিশাল বড় মাঠ। সবুজে ভরা এই মাঠটি দেখতে খুব ভালোই লাগে। এই রাজশাহী কলেজটি দেখে আসলে খুব সুন্দর, এবং আমার মন ভরে গেছে যে এত সুন্দর একটি কলেজ, এবং ভিতরে যে পরিবেশ সেটা কিন্তু আরো বেশি সুন্দর, এই রাজশাহী শহরের মতোই। রাজশাহী কলেজের সবার পছন্দের জায়গা এই পদ্মপুকুর। নিরঞ্জন ও পদ্মপুকুরের পাড়ে বসে সময় কাটায় সবাই। মামা, এই ফলটার নাম কি? ফলসা। আচ্ছা, মামা আমাকে বলতেছে একটা ডাল নিয়ে যেতে। হ্যাঁ, কি কারণে? এটা লাগাই রাখবেন, এটা খায় দেখবেন যে পাকা আছে ওইখানে, দেখেন পাকা কত সুন্দর। না, খেলাম তো, একটা ভালো লাগলো, খুব সুস্বাদু। আচ্ছা, ঠিক আছে মামা, আসি তাহলে।
ওকে, রাইট নাও কিন্তু আমরা এখন এই রাজশাহী কলেজ থেকে রাজশাহীটা দেখার পর আমরা এখন যাচ্ছি পুটিয়া বাড়ি, পুটিয়া রাজবাড়ি। আর এই রাজশাহী কলেজের সামনে থেকে কিন্তু আপনারা পুটিয়া রাজবাড়ি যেতে পারবেন না, তার জন্য যেতে হবে তালাইমারি, যেটা আপনি এখান থেকে একটা রিক্সা নিয়ে যেতে পারেন তালাইমারি পর্যন্ত, তারপর ওইখান থেকে আপনি বাসে উঠবেন। তো চলুন যাওয়া যাক। ওকে, রাইট নাও কিন্তু আমরা এখানে এই পুটিয়া বাস স্ট্যান্ড থেকে নেমে তারপরে একটা অটো নেই, আর অটো মামা কিন্তু এখন আমাদের নিয়ে যাবে এই পুটিয়া রাজবাড়ি। রাইট নাও কিন্তু আমরা এখন চলে এসেছি এই পুটিয়া রাজবাড়িতে, আর এই হচ্ছে পুটিয়া রাজবাড়ি। আমরা এখন ভিতরে ঢুকবো, প্রবেশ মূল্য যা 30 টাকা। পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানী জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারীর দেবীর বাসভবন। বাংলার প্রত্নতান্ত্রিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুটিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্যরীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত যে জৈনিক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিত লাভ করে। 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা এখনো টিকে আছে। এই প্রাসাদটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। এই পুঠিয়া রাজবাড়ির ভিতরে বর্তমানে জাদুঘর হিসাবে সবকিছু সংরক্ষণ করে রাখা হয়েছে। রয়েছে বিভিন্ন ধরনের ছবি, মূর্তি, অলংকার ও আসবাবপত্র। রাজবাড়ির সামনে রয়েছে দোলমঞ্চ, যেটি 1895 খ্রিস্টাব্দে নির্মাণ হয়। রাজবাড়ির পাশেই রয়েছে বড় গোবিন্দ মন্দির। কাকু, এটা এখানে এমনি কিছু দান করলে করেন, ওনাকে দিলে দেন, না দিলে আচ্ছা আচ্ছা, এটা আপনি মনে চান। আচ্ছা, বক্সেও আপনি দিতেও পারেন, নাও পারেন। এই মন্দির, এটা মন্দির। হ্যাঁ হ্যাঁ, এটা মন্দির। মন্দিরের সম্বন্ধে কিছু বলবেন? মানে আমার ইতিহাস জানার একটু দরকার, যদি কিছু বলতেন। মন্দিরে কাকু আমাকে সম্পূর্ণ বলে একটু দক্ষিণে দিতে হবে। আচ্ছা আচ্ছা, দিতে হবে। এই দিব। তাহলে নিচে চলেন, বলছি এখানে বুঝলে পাবো না। আচ্ছা আচ্ছা, এখানে বলাই হবে। আচ্ছা আচ্ছা। দেখেন এই মন্দিরটা দেখছেন, হ্যাঁ, এই একই আদলের এই রকমই মন্দির, সেটা হচ্ছে আপনি দিনাজপুরের কান্তজি মন্দির। আচ্ছা। কান্তজি মন্দির, এই মন্দিরটা একই আদলের। তো দিনাজপুরের কান্তজি মন্দিরটা এর চাইতে আয়তনে আরো বড় এবং হাইটেও আরো বড়। আচ্ছা। এইটা কিন্তু ছোট। এই মন্দিরটা আপনার তৈরি হয়েছে 1616। মন্দিরটার বয়স 407 বছর বয়স। এই মন্দিরটা আপনার স্থাপিত করেছে, ওনার নাম হচ্ছে প্রেম নারায়ণ রায়। এই যে নিচের ব্লকটা দেখছেন, এইটা 400 বছর আগে তখন যুদ্ধের এই নিচেরটা সাজা বাহিনী এবং উপরেরটা বৃন্দাবনের কাহিনী। আপনার এইটা হচ্ছে রাজশাহী ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টে আপনি সবচেয়ে তো রাজা জমিদার বেশি। রাজশাহী সাহেব বাজার আছে, চিনেন বোধহয়। সাহেব বাজারের পর যে সোনাদিঘির মোড় আছে, সোনাদিঘির মোড়ের দক্ষিণে যে কলেজটা আছে, কলেজের ছাত্রাবাসটা এই পুঠিয়ার রানী হেমন্ত কুমারী তৈরি করে দেন। এজন্য ওনার নাম লেখা আছে রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস। এবং রাজশাহী প্রপার শহরে যত দেখবেন প্রাচীন যে পানি খাওয়ার ঢোপকল এখন আছে, এটাও রানী হেমন্ত কুমারীর তৈরি। এবং আমাদের বড় উৎসব দুর্গা পূজা, এটা কলকাতার লোক জানে। এই দুর্গা পূজাটা সর্বপ্রথম এই বাংলায়
কোথায় হয়? এই জায়গাটার নাম পুঠিয়া। পুঠিয়ার উত্তরে তাহেরপুর বলে একটা জায়গা আছে। উনি রাজা ছিলেন, ওনার নাম কংস নারায়ণ রাজা। এই জন্যে 19 সালে তাহেরপুরের এমপি সাহেব, ওনার নাম এনামুল হক সাহেব। এই এনামুল হক সাহেব ইন্ডিয়া কলকাতা থেকে ব্রঞ্চের উপর দুর্গা কিনে নিয়ে আসে রাজা কংস নারায়ণের নাম ঘর দরজা করে স্থাপিত করে দেয়। এই যে মিডিলে বাহিরে রথ দেখলেন, রথযাত্রাতে ইনারা 3 জন থাকেন, সুভদ্রা, বলরাম, জগন্নাথ। দক্ষিণ সাইডে আপনার রামায়ণের কাহিনী, দক্ষিণে 10 মাথা, ইনার নাম রাবণ। উত্তরে তীর্ধনুক মারতেছে, ওনার নাম রাম। রামের ভক্ত হনুমান, রাবণের ভক্ত রাক্ষস। রাম এবং রাবণের যুদ্ধটা হয় শ্রীলঙ্কা। এটা রামায়ণের কাহিনী। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি এখানে 40 বছর হলো। 40 বছর ধরে না? এটি হচ্ছে পুকুর ঘাট। এই ঘাটটিতেই রানী হেমন্ত কুমারী দেবী গোসল করতেন। ঘাটটি দেখতে খুবই সুন্দর। ঘাটটি রাজবাড়ির পাশেই অবস্থান। এই ঘাটটি শুধুমাত্র রাজপরিবাররাই ব্যবহার করতেন। রানী হেমন্ত কুমারী যখন এখানে গোসল করতেন তখন তার সেনারা তাকে পাহারা দিয়ে থাকতেন। এর পাশে রয়েছে আনহিক মন্দির, যেখানে রানী হেমন্ত কুমারী গোসল করে তারপর এই মন্দিরে প্রার্থনা করতেন। এই আনহিক মন্দিরটি পোড়ামাটির স্থাপনা। এই মন্দিরে আরেকটির নাম রয়েছে, তা হলো বাংলার কুড়েঘর। অনেকটা আগেরকার বাংলার কুড়েঘরের মতো দেখতে, তাই এটিকে বাংলার কুড়েঘর বলা হতো। এই আনহিক মন্দির 1616-তে নির্মাণ করা হয়েছে। আনহিক মন্দিরের পিছনের দিকটাই রয়েছে রানী হেমন্ত কুমারীর বাসভবন। এই আনহিক মন্দিরের যে পোড়ামাটির কাজগুলো এখনো সুস্পষ্ট রয়েছে। এখানে যে লিপির কাজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাধারানীর নৃত্য করার লিপি। তার কৃষ্ণকে আকৃষ্ট করার জন্য এই নৃত্য করে থাকতেন। এখন বর্তমানে এই মন্দিরে পুজো হয় না। তো আজকের এই রাজশাহী কলেজ ও রানী হেমন্ত কুমারীর পুঠিয়া রাজবাড়ির ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। তাছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমার সাথে কানেক্ট থাকতে চাইলে যোগ হতে পারেন ফেসবুক বা ইনস্টাগ্রামে, লিংক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।